হাই, আমি জিয়াউর রহমান। কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ, ভালোবাসা। বিশেষ করে আমি একজনের কাছে খুবই ক্ষমা প্রার্থী, আমার এক মুর্শিদাবাদের ভাই। আমি খুবই কথা খেলাফি করে ফেলেছি ওর কাছে। তো দাদা, একটু ধৈর্য ধরুন। জানি না ঈশ্বর আল্লাহ কীভাবে আপনার আমার সম্পর্কটা এতটা ক্ষীণ হচ্ছে জানি না। তো ধৈর্য হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো একটু ধৈর্য ধরুন, একটু সহ্য করুন। আমিও সহ্য করছি, ধৈর্য ধরছি। তো যাক, ঈশ্বরের কাছে কামনা করি, আল্লাহর কাছে কামনা করি সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকুক। আমার যারা ভিডিও দেখছেন সকলকেই বলছি, এবং আমার যারা আছেন বিশেষ করে তাদেরকেও বলছি, সর্বপ্রথম বলি, আজকে যে কয়েন ও নোটের বার্তা আপনাদের কর্ণপাত করিব বা আপনাদের কাছে পৌঁছে দেব, কোনো ইউটিউবার, কোনো কালেক্টর, কোনো ডিলার বলেছে কি না আমি জানি না, বলতেও পারে, নাও বলতে পারে। খাতা পেন নিন আর নোট করুন। আর একটা কথা যেটা বলি, আজকে আমি খুবই অসুস্থ। আপনারা জানেন, আমি ভিডিওতে বারবারই বলি, এখনও আমি কমপ্লিট সুস্থ হইনি। একটা মানুষ যদি সে হাঁটতে না পারে তাহলে সে তো অসুবিধাতে থাকবেই। তো আমি আমার কী অসুবিধা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, এবং আমার যে কত বড় ক্ষতি হচ্ছে, আমি কাউরি কাছে কথা দিয়ে সেখানে যেতে পারছি না, এবং আমাকে যা কথা দিয়েছে আসবো বলে তারা আসছে না, কারণ তারা জানে যে উনি অসুস্থ, উনি তো আসতে পারবে না। এটুকু তারা জেনে গিয়েছে যে উনি অসুস্থ, আসতে পারবে না। অতএব এখন এরকম ঘোরাই সকাল বিকেল করে কিছু লোক আছে আমাকে এরকম ঘোরপাক খোয়াচ্ছে। তারা যেটা ভালো বুঝছে সেটা করছে। বিশেষ করে ধৈর্যটাই সব থেকে মূল ব্যাপার। আমি ধৈর্য ধরে আছি, সহ্যও করছি, দেখি উপরওয়ালা ঈশ্বর কত দূর নিয়ে যাওয়াই। আর বিশেষ করে ব্যথা, তো একটু ব্যথা বাড়লেই আমার জ্বর আসে, আর আমাকে শুয়ে থাকতে হয়। প্যারাসিটামলে কাজ হয় না, 1000 পাইরেজিস খেয়েও কাজ হয় না। ব্যথার জ্বর, তো ব্যথাটা না কমলে জ্বর কমে না। তা সে যাই হোক, আমি নিজের বিষয়ে আর বেশি বলছি না। তা যেটা বলছি, খাতা নিন, পেন নিন আর নোট করুন। যেসব কয়েন ও নোটের কথা বলছি, খাতা পেন নিন, নোট করুন। যদি এগুলো থাকে আপনাদের কাছে, আমি যে দাম বলছি এই দামে আমি কিনতে ইচ্ছুক আছি। অন্যজন আমার থেকে বেশি দাম দিতে পারে, আপনারা তার কাছে যেতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, কোনো দ্বিধাও নেই। আমি স্বাগতম জানাই যদি আমার থেকে কোনো ভালো ডিলার পান বা কোনো ভালো কাউকে বিক্রি করতে পারেন, আমি তাকে স্বাগত জানাই। আপনারা ভালোভাবে ব্যবসা করুন এবং ভালো পয়সা ইনকাম করুন, তাতে আমি সবারই প্রতি সন্তুষ্ট। তা সে যাই হোক, আজকের যে ভিডিওটা বলছি, 1965 সালের 5 পয়সার কয়েন, আগেও হয়তো একবার বলেছি। 1965 সালের 5 পয়সার কয়েন, কপার নিকালের কয়েন, হায়দ্রাবাদ মিন্ট হচ্ছে ভ্যালুয়েবল কয়েন। দাম আমি দেবো, বিশেষ করে আমি দেবো, কে দেবে কত সেটা বলতে পারবো না। 50 টাকা থেকে 400 টাকা, 50 টাকা থেকে শুরু, 400 টাকায় শেষ ইউএনসি কন্ডিশনে। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রয়োজনে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন সুবিধার জন্যে, অথবা খাতা পেন নিয়ে নোট করে রাখতে পারেন। এগুলো রেয়ার ক্যাটাগরির কয়েন, এবং এগুলো আরও যত দিন যাবে দাম অটোমেটিক বাড়বে। 1965 সালের 5 পয়সার কয়েন, হায়দ্রাবাদ মিন্ট। তারপর যেটা হচ্ছে 50 টাকার নোট,
গভর্নর সিগনেচার হচ্ছে এম নরসিংহন, 1977 সালের নোট, প্লেন ইন সেট, দাম 200 টাকা থেকে 2000 টাকা প্রতি পিস। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুবিধার জন্য স্ক্রিনশট করে রাখতে পারেন। 50 টাকার নোট, প্লেন ইন সেট, গভর্নর হচ্ছে এম নরসিংহন, সাল হচ্ছে 1977 সালের 50 টাকার নোট, দাম হচ্ছে 200 টাকা থেকে 2000 টাকা, ইউএনসি কন্ডিশন, ডিপেন্ড অন কন্ডিশন। তারপর যেটা হচ্ছে 1994 সালের 1 টাকার কয়েন, এফএসএস ধাতুর কয়েন, ফেরেটিক স্টিল দিয়ে তৈরি, ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ইয়ার ফ্যামিলি, অনলি 9টা মিন্ট রেয়ার কয়েন হয়েছে। 1994 সালের 1 টাকার স্টিলের কয়েন, ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি, 9টা মিন্ট রেয়ার কয়েন হয়েছে। এর দাম দেবো আমি 50 টাকা থেকে 1000 টাকা প্রতি পিস, অনলি 9টা মিন্ট। বাকি যেসব মিন্টগুলো আছে সেগুলোর দাম দেবো আমি 10 টাকা থেকে 100 টাকা। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুবিধার জন্য স্ক্রিনশট করে রাখতে পারেন। এর মধ্যে একটুখানি কথা আপনাদের জানাই, বলি, আমারই লোকালের, মানে বেশি দূরত্ব নয়, 30 কিলোমিটার পর ওনার বাড়ি, কৃষ্ণনগরের আশেপাশে। তা উনি গিয়েছিলেন আমাদের যে একজন বড় কালেক্টর আছেন, দিল্লিতে গিয়েছিলেন রাজজ্ঞানী সাহেবের কাছে কিছু কয়েন নোট নিয়ে। তো শুনলে অবাক হয়ে যাবেন ওর ফিজ কত। এবং আমার সাথেও কথা দেখা হয় কিছু কিছু অনুষ্ঠানে। তো 15 মিনিট চায় পে চর্চা, ওর একটা প্রোগ্রামের নাম চায় পে চর্চা। কয়েন ও নোট নিয়ে চা খাবে আর 15 মিনিট চর্চা করবে। এর জন্যে 10-15 দিন আগে অনলাইনে 5001 টাকা দিয়ে বুক করতে হবে 15 মিনিটের জন্যে, চায় পে চর্চার জন্যে। 15 মিনিটের ফিজ হচ্ছে কয়েন ও নোট দেখার জন্যে 5001 টাকা। ওর মধ্যে আপনার 15 মিনিট সময় দেবে, ওর মধ্যে যা কয়েন ও নোট উনি দেখবেন, কোনটা রেয়ার নয়, কোনটা স্কোয়ার, কোনটা স্কোয়ার নয়, কোনগুলো কমন, ওগুলো বলে দেবে। এর মধ্যে থেকে যেগুলো আপনি বিক্রি করবেন ও হয়তো কিনে নিতে পারে ওর দামে। তাহলে শুধু কয়েন আর নোট দেখানোর জন্য এখান থেকে যেতে হচ্ছে 5000 টাকা 15-20 দিন আগে জমা দিয়ে, তাকে অনলাইনে টাকা পাঠিয়ে দিয়ে, তারপর যেতে আবার 3000 আবার 5000 টাকা খরচা, যাতায়াত 10,000 টাকা খরচা, 15 মিনিট সময়। তাহলে চিন্তা করুন কয়েন নোট কোন জায়গায় পৌঁছেছে। হ্যাঁ, আর একটা মজার ব্যাপার, আবার যদি ওর সাথে ডিনার করেন 1 ঘন্টা সময়, ফিজ জানেন কত? 20 থেকে 22,000 টাকা। আর 30 মিনিটের জন্য ফিজ হচ্ছে 12,000 টাকা। আমি তো শুনে অবাক। দেখুন, আপনারাই চিন্তা করুন, আপনি এখান থেকে দিল্লি যাবেন কয়েন দেখাতে, 5001 টাকা দিয়ে 15 মিনিটের জন্য বুক করতে হবে 20 দিন আগে। তারপর সে ডেট সময় দেবে, সেই সময়ে আপনাকে পৌঁছাতে হবে, চা খাবে, আপনার কয়েন দেখবে, 15 মিনিট, ব্যাস, খেল খতম, শেষ। সে যাই হোক, উনি ওটা করছে, ওনার ব্যাপার, কারোর ব্যক্তিগত বিষয়ে তো নাক গলানোর কোনো অধিকার আমার নেই, আর আমি গলাচ্ছিও না। আমি বলছি, জাস্ট একজন এসেছিল আজকে, ওর কথা শুনে আমি বলছি। তারপর যেটা হচ্ছে আবার একটা 5 পয়সার কয়েন, 1969 সালের, বোম্বাই মিন্ট। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দাম 50 টাকা থেকে 700 টাকা। এটাও রেয়ার ক্যাটাগরি কয়েন হতে চলেছে। 1969 সালের 5 পয়সার কয়েন, বোম্বাই মিন্ট, দাম 50 টাকা থেকে 700 টাকা। আমি দেবো, এর থেকে বেশি অন্য কেউ দিতে পারে। তারপর হচ্ছে এফএসএস ধাতুর 50 পয়সার কয়েন, সব থেকে মূল্যবান কয়েন এখন বর্তমান। এফএসএস ধাতুর 50 পয়সার কয়েন, 1993 সালের, বোম্বাই মিন্ট। 50 পয়সার কয়েন, 1993 সালের, বোম্বাই মিন্ট স্টিলের কয়েন। এর দাম হচ্ছে 200 টাকা থেকে 1000 টাকা প্রতি পিস। 200 টাকা থেকে শুরু, ইউএনসি কন্ডিশন 1000 টাকা আমি দেব। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
তবে যদি আপনাদের কাছে থাকে অবশ্যই বাছাই করতে শুরু করেন, বাছাই করে রাখুন। আর বিক্রি করার ইচ্ছা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন। আরেকটা কথা, আমার যে হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠান, গত 3-4 দিন থেকে যারা ছবি পাঠিয়েছেন আমি সেগুলো দেখতে পাবো না, কারণ আমি ফোনটা রিসেট করেছি। 5 লক্ষর কাছে ছবি আপলোড হয়ে গিয়েছিলো, ফোনটা কাজ করছিল, ওটা রিসেট করেছি। তাই পুনরায় আপনারা আপনাদের নাম, ঠিকানা ও আধার কার্ডের ছবিটা পাঠিয়ে তবেই কয়েন ও নোটের ছবিগুলো পাঠাবেন, তাহলে আমি উত্তর দেবো, তাছাড়া উত্তর পাবেন না। আমি 5,001 টাকা ফিস যাচ্ছি না, আমি শুধু আধার কার্ডের ছবিটা আপনার চাইছি, অরিজিনাল ঠিকানাটা জানার জন্যে। আর আমার ঠিকানাটাও অবশ্যই অনেক লোকই জানেন, আবার বলছি, বেথুয়া ডহরি, নাকাশিপাড়া থানা, জেলা নদিয়া। বেথুয়া ডহরি আবগারি অফিসের ওখানে আমি বসি মাঝে মাঝে, ওখান থেকেই আমি কিনি, এবং আমি আগে যেখানে বসতাম সেখানে বসেই, কারণ আমি অসুস্থ বলে এসব ঘরটর আর খুলি না। তো আশা করি খুব দ্রুতই সেগুলো আবার পুনরায় চালু করব। আর এক্সিবিশন যেটা হওয়ার কথা ছিল সেটাও করতে পারিনি, আমি সেই সময় হসপিটালাইজ ছিলাম প্রায় 1 মাসের ওপরে। আগামী জানুয়ারিতে এক্সিবিশন অবশ্যই করব, এবং পারমিশনও সব হয়ে গেছে যেগুলো ক্রাইটেরিয়া করার। তো 1993 সালের মুম্বাই মিন্ট ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রয়োজন স্ক্রিনশট করে রাখতে পারেন। তারপর যেটা হচ্ছে মারাত্মক কয়েন, 1/4 রুপি, 1/4 রুপি, 1955 সালের কয়েন, বম্বে মিন্ট। 1/4 রুপি, 1955 সালের কয়েন, বোম্বাই মিন্ট, রেয়ার কয়েন। এর দাম দেবো আমি 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি, ইউএনসি কন্ডিশন। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রয়োজনে স্ক্রিনশট করে রাখুন অথবা খাতা পেন নিন আর নোট করে রাখুন। 1955 সালের 1/4 রুপি কয়েন, এর দাম দেব 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি প্রতি পিস। আরেকটি বিশেষ বার্তা যেটা আপনাদের অবশ্যই জানানোর প্রয়োজন মনে করি আমি, আগামী দিনে স্টার নোটের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে স্টার নোট, বড় নোট তো যারা মধ্যবিত্ত লোক তারা তো টাকা খুবই মুশকিল, যতটুকু পারবেন রাখবেন। আর বিশেষ করে ছোট নোট যেগুলো আছে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, এগুলো বেশি বেশি স্টার নোট আপনারা কালেক্ট করে রাখতে পারেন। এগুলো আগামী দিনে দাম বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এই একটা বার্তা আপনাদের দিয়ে দিলাম। কোটি টাকা দিয়েও এসব বার্তা কোনো কালেক্টর দেবে না, এগুলো রাখতে পারেন। একটা 10 টাকার প্রয়োজনে 1000 টাকাও পেতে পারেন, 100 টাকাও পেতে পারেন, তবে দাম বাড়ার সম্ভাবনা আছে প্রতি স্টার নোটের। এটুকু আপনাদের জানিয়ে রাখলাম। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই পর্যন্ত আজকে আমার ভিডিও।